হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নার্গিস লাইফস্টাইল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে একটি নিউ ব্লগ শুরু করতেছি। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছেলের হেফজোখানায়। এখানে বিকেল টাইমে ওকে আমি নাস্তা দিতে গিয়েছি। সমোসা আর শরবত। প্রচণ্ড গরম পড়তেছে। এই গরমে আসলে তো হালকা ঠান্ডা করে একটু শরবত আর সমোসা দিয়েছি। ও সস দিয়ে এগুলো খাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন, এখানে অনেক বাচ্চারা সবাই নাস্তা করতেছে। কারো মা কারো বাবা এসেছে। যাদের বাবা এসেছে ওরা হচ্ছে অফিস রুমে খাচ্ছে, আর যারা আম্মুরা আসছে তো ওরা হচ্ছে এখানে এই রুমে খাচ্ছে। এটার থেকে ভিতরে আবার আরেকটা রুম আছে, হল রুম। এই তো সারাদিনে একবারে দেখা করা যায়। দুপুরবেলা কিংবা সকালবেলা, রাতের বেলা তেমন দেখা হয় না। বিকেল টাইমে দেখা হয়। বারবার যদি দেখা হয়, দেখা যায় যে বাচ্চারা পড়া থেকে উঠে গেলে মন বসে না, সেজন্য তো একবারেই দেখা করতে দেয় বাচ্চাদেরকে গার্জিয়ানের সাথে। এই তো নাস্তা করে নিচ্ছে। এখন আমি চলে আসলাম আমাদের বালুচড়া যে বাড়িটা আছে সেখানে। এই তো হাজি আব্দুল শুকুর ম্যানশন। এটা হচ্ছে আমার শ্বশুরের নামে ইয়াটা আছে। এই তো যে ভাইয়াটাকে এখন দেখতে পাচ্ছেন, উনি এখানে দেখাশোনা করে। আর এখানে ভিতরে দিকটা একটু আপনাদের সাথে একটু দেখাচ্ছি। এই তো এখানে সব দিকে আসলে এলোমেলো হয়ে আছে, কারণ 2 দিন আগে এখানে নারকেল পাড়া হয়েছে। নারকেল গাছ আছে মনে হয় 6টা। এখানে অনেক গাছ আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আরও অন্যান্য গাছ আছে। এই তো এখন আসলে এই তো এই ঘরটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাইয়ারা থাকে, উনি আর ওর ওয়াইফ থাকে। এগুলা বাসাটা উপরে এখানে থাকে ওরা। এই তো এখানে কাঁঠাল ধরেছে। উনি ওনার ওয়াইফ আর উনি বলতেছে আপনারা তো আসেন না। আমি গিয়েছি মনে হয় 1 বছর পরে। হঠাৎ করে এখানে গেলাম। আসলে বাচ্চার বিকাল টাইমে যাওয়া হয়, মাঝে মাঝে আবার যাওয়া হয় না, কিন্তু গিয়ে আমি চলে আসি বাসার দিকে। এখন দেখা যাচ্ছে একটু অন্ধকার হয়ে আসতেছে, যেহেতু মাগরিবের আজান দেবে আর একটু পরে। এই উপরের ঘরটা ওনাদেরকে আমরা রেডি করে দিয়েছি ওনারা থাকার জন্য। আর দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ আম ধরেছে, কাঁঠাল ধরেছে গাছে, জাম গাছে জাম ধরেছে। এই তো অন্য বারের তুলনায় কাঁঠাল এই গাছটাতে কম ধরেছে মনে হয়। ওনারা বলতেছে আপনারা একটু আসলে বা দেখলে ভালো হয়, আপনারা তো আসেন না, এখানে দেখেন না, তো এতদিন পরে কি আসলে হয় বলতেছে এগুলা। এই তো এখানে যে কাঁঠালটা আছে লাগতেছে এমনি পড়ে আছে না, এটা জয়েন্ট হচ্ছে গাছের সাথে একটা ইডি উপরে বসায় রাখছে, মাটি না বাঁধার জন্য মনে হয়, হতে পারে। এই তো এটা দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে ধরে এসেছে। এই গাছের কাঁঠালগুলো আবার ছোট, তেমন বড় না। এই তো এটাও ছোট। এখানে জাম গাছেও জাম ধরেছে। জামের পাতার কালার, জামের কালার দুটোটাই সেম, সে কারণে দেখা যাচ্ছে না। আর কয়দিন পরে হয়তো বা বোঝা যাবে, যখন কালার চেঞ্জ হবে, কালারটা একটু কালো হবে, কালার চেঞ্জ হলে তখন বোঝা যাবে। এখন দেখাচ্ছে এটা হচ্ছে লিচু গাছ। এখান থেকে আমরা 2 দিন আগে এখানে নারকেল পেড়ে নিয়ে গিয়েছে, সেজন্য সব দিক দিয়ে একটু এলোমেলো হয়ে আছে। না হলে ওরা পরিষ্কার করে রাখে সব দিক দিয়ে। তো ভাইয়া বলতেছে যে একটু উপরে আসেন, উপরে দেখেন আমি যে ছাদ বাগানে কী করেছি। তো এটা হচ্ছে অফিস রুম, ওদের রুমের পাশে। পুঁই শাক, তারপর হচ্ছে বেগুন, এখানে আছে লাউ গাছ, তিত কাঁকরোল গাছ, তারপর আছে ড্রাগন ফল, এলোভেরা গাছ, তারপর লেবু গাছ, আম গাছ, আর অন্যান্য গাছ আছে, বেগুন গাছ। আসলে আমি অনেক কিছু চিনতেছি না এখানে গাছ। আর এখানে আম ধরেছে দেখতে পাচ্ছেন। ভাইয়ার অনেক মন খারাপ। 2 দিন আগে নাকি এখান থেকে কে যেন আম নিয়ে গিয়েছে, তো সেজন্য উনি বলতেছে সেটা। এখন মাত্র একটা আছে গাছে। আর উনি আমাকে এখন পুঁই শাক
কেটে দেওয়ার জন্য বলতেছে একটু দাঁড়ান, আমি পুঁই শাক কেটে দেবো আপনাকে। এদিকে আমি ওনার যে গাছগুলা করেছে দেখাচ্ছি। আর এখানে তো জাম গাছ, আর উনি এখন পুঁই শাক নিচ্ছে আমার জন্য। এই তো এখানে যে নারকেল গাছটা দেখতেছেন, এখান থেকে গাছে নারকেল নিয়ে গিয়েছে 2 দিন আগে। এখানে নারকেল গাছ হচ্ছে 6টা। এই তো এখানে দেখতে পাচ্ছেন ছাদ থেকে রাস্তাটা একদম কাছাকাছি দেখা যাচ্ছে, মানে কেউ হেঁটে গেলে ওইটাও দেখা যাচ্ছে ছাদে যদি দাঁড়িয়ে দেখে। এই তো এগুলো হচ্ছে আমাদের নয়ারহাটের গাছের আম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।